জৌলুস, তারকাদের উপস্থিতি এবং চোখ ধাঁধানো ফ্যাশনের জন্য বিশ্বজুড়ে বহুল প্রতীক্ষিত কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে আসছে বড় পরিবর্তন। প্রতি বছর কোটি কোটি মানুষ তাকিয়ে থাকেন এই গ্ল্যামারাস মুহূর্তটির দিকে, যেখানে তারকারা নিজেদের স্টাইল স্টেটমেন্ট দিয়ে চমকে দেন দর্শকদের। তবে 2025 সালের 79তম আসরে সেই চেনা দৃশ্যে আসছে কিছু কঠোর বিধিনিষেধ। নতুন নিয়ম অনুযায়ী রেড কার্পেট সহ উৎসবের কোনো অংশে নগ্নতা বা অতিমাত্রায় স্বচ্ছ পোশাক আর গ্রহণযোগ্য হবে না। ফ্রান্সের আইন মেনে ও শালীনতা বজায় রাখার উদ্দেশ্যে উৎসব কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অতিরিক্ত বিশাল ভলিউমিনাস পোশাক, বিশেষ করে যেগুলোর সঙ্গে লম্বা ট্রেন বা বড় ঘের থাকে, তাও নিষিদ্ধ করা হয়েছে, কারণ এসব পোশাক রেড কার্পেটে চলাচলে বাধা সৃষ্টি করে, এমনকি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়। এমনকি সন্ধ্যায় গালা স্ক্রিনে বড় ব্যাগ, ব্যাকপ্যাক বা টোট ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিবর্তনের উদ্দেশ্য ফ্যাশন নিয়ন্ত্রণ নয়, বরং উৎসবের পরিবেশকে সুশৃঙ্খল ও সম্মানজনক রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা। অতীতে রেড কার্পেটে বেশ কিছু বিতর্কিত ঘটনা, যেমন 2022 সালে ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে এক নারীর টপলেস হয়ে উপস্থিত হওয়া কিংবা সাম্প্রতিক সময়ে নেকেড ড্রেসের প্রবণতা, এবারের নিয়ম কড়াকড়ির পেছনে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মার্কিন র্যাপার কানিয়ে ওয়েস্টের স্ত্রী বিয়াঙ্কা সেন্সরির পোশাকটিও সম্প্রতি তীব্র বিতর্কের সৃষ্টি হয়। রেড কার্পেটে ড্রেস কোড নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। 2015 সালে ফ্ল্যাট জুতো পরায় কিছু নারী অতিথিকে রেড কার্পেটে প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় আলোচনার জন্ম দিয়েছিল। সেই সময় অভিনেত্রী ক্রিসেন স্টুয়ার্ট রেড কার্পেটে হিল জুতো খুলে প্রতিবাদ জানান, যার ফলে পরে কিছু নিয়মে শিথিলতা আনা হয়। তৌফিক মেজবা, কালবেলা।